দেব। 19 তারিখের দিন শুক্রবার জুমার নামাজ পড়ে আন্দোলনের সাথে যোগ দেই। মিরপুর 10 নম্বর আমাদের অবস্থান ছিল আলোক হসপিটালের ওই সাইডে, অ্যাপোলো পপুলার হসপিটাল 10 নম্বর। তখন অপর সাইডে যে পুলিশগুলো ছিল আমাদের উপরে চড়া হয়েছে, আমরা ইট পাটকেল মারছি। যখন আমাদের দিকে আগাইতেছিল আমরা দৌড় দিতেছিলাম, মানে পিছনের দিক ফিরতেছিলাম, তখন এক পুলিশ কাছাকাছি এসে আমাকে আমাকে আর আমার সাথে একটা ভাই থাকে, দুজনকে গুলি করে। কাছে থেকে? না, 19 তারিখ শুক্রবার। মানে কাছে থেকে গুলি করে একদম? জি, কাছে থেকে, একদম কাছে? কাছ থেকে 15 হাত থেকে এরকম কাছাকাছি আসার পরে গুলি করে। আমার গুলিটা এখানে লাগে। ছাত্র ভাইরা আমাকে ওই আলোক হসপিটালে রাখে প্রথমে, ওখানে কোনো চিকিৎসা দেয় না। পরবর্তীতে পপুলারে নিয়ে যায়, ওখানেও দেয় না। ইসলামী হসপিটালে নিয়ে যায়, ওখানেও কোনো ট্রিটমেন্ট দেয় না। পরবর্তীতে ইবনে সিনা নিয়ে যায় আমাকে ওই রাত্রে অ্যাম্বুলেন্স করে। আমার বাবা আসে, আমার এক ভাই আসে। পরবর্তীতে কোথাও ট্রিটমেন্ট না পাওয়ার পরে সরদি ঘুরে পঙ্গুতে আসি। পঙ্গুতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়, গুলি বাই করার কোনো চেষ্টাও করে না, বলে যে আমাকে এখানে গুলি বের করা সম্ভব না। পরবর্তীতে আমি একটা প্রাইভেট হসপিটালে ছিলাম, ট্রমা, ওখানে গুলি বের করার অনেক চেষ্টা করছে তারা। গুলিটা অনেক গভীরে এবং রিক্সের জায়গা দেখে তারা রিক্স নেয় নাই, বলছে যে গ্রামে চলে যান, 3 মাস পর আসবেন। পরবর্তীতে ব্যথায় যন্ত্রণায় আর আমি সহ্য করতে পারি না, আমার এই ডাইন সাইড কোনো কাজ করে না, পুরো অবাস এখানে কিনছে কেটে ফেলাইলো, আমি টের পাই না। পরবর্তীতে আমার এই বোন আমার ওয়াইফের মাধ্যমে আমি ঢাকা হসপিটালে ভর্তি হই। এখন পর্যন্ত আমার কোনো ট্রিটমেন্ট হয় নাই, এমনি খালি ইঞ্জেকশন দেয় আর বলে যে ওই কেবিনে যান, ওই কেবিনে যান, দৌড়াদৌড়ি করতে করতে আমার আর জীবন চলে না। আমি এখন খুব অসুস্থ। আমার সুস্থতার জন্য দেশবাসী সবার কাছে দোয়া চাই। যে গুলি বের করা এখন সম্ভব না। কি কারণে সম্ভব না? গুলিটা অনেক গভীরে, আচ্ছা। আর যেখানে আছে ওখান থেকে গুলি বের করলে আমার জীবনের উপরে একটা ঝুঁকি আছে। 3 মাস পরে কি আর ঝুঁকি থাকবে না? ও কয়েক জায়গা বলছে 3 মাস পর, আবার কয়েক জায়গা বলে যে না, এগুলি বের করা যাবে না। এখান থেকে কয়েক পদের কথা হয়েছে। ডাক্তাররা কি কিছু বলেছেন যে উন্নত চিকিৎসা করলে মোটামুটি সমস্যা হবে না, ভালো করা যাবে এরকম? হ্যাঁ, বলছে যে এখানে গুলি যেখানে আছে এই ক্ষতস্থান যদি পরিপূর্ণ ঘাস শুকায় যায়, তারপরে অন্য জায়গা দিয়ে ট্রাই করা যাবে, কারণ এখন ওই ঘায়ের ভিতর দিয়ে আর অস্ত্র ঢোকানো সম্ভব না। এমনি আমার অনেকগুলো নার্ভ কেটে যাওয়ার কারণে আমার এই পাটা এখন অচল। এখন আমার আপাতত পায়ের ট্রিটমেন্ট নিয়ে আমি চলতেছি, যে আমার এই পাটা যেন আপাতত সচল হয়। পরবর্তীতে আমার এই 3 মাস হইলে আমার ঘাটা পরিপূর্ণ শুকাইলে আমি জানি গুলি বের করতে পারি, আমি জানি আগের মতন চলতে পারি, নিজ পায়ে দাঁড়াইয়া ইনকাম ইনকাম করে আমার পরিবারের পাশে দাঁড়াইতে পারি। বুঝতে গেছিলাম গ্লাসে পড়ে তারপর চুরি লাগছে। হ্যাঁ, গ্লাসে গ্লাসে পড়েছে তারপর চোখের ভিতর ঢুকছে। তোমার চোখে গুলি লাগছে কিভাবে? এই গ্লাসে পড়ে এখন চোখের কি অবস্থা? আমার ভাই চোখে দেখি না, কোনটা দেখো না? এটা দেখি না, ডাইন চোখে আর পাশেরটা? তাই বাম চোখে দেখি। ডাক্তার কি বলছে? ডাক্তার বলেছে এমনি তো আর কোনো চিকিৎসা নাই, অন্য জায়গায় চিকিৎসা ধরতে হইব, অন্য জায়গায় ফেটাইবো, তাই করে বলছে। অন্য জায়গায় চিকিৎসা করতে টাকা পয়সা লাগবে না? হ্যাঁ, এই সাপোর্ট টাকা পয়সা কে দিচ্ছে? এটা আর আমার আব্বু। বাবা কি করেন? আব্বু আছে, কি করে? আব্বু তরকারি করতে। তরকারি বিক্রি করে। আর তুমি সিএনজি হেল্পারই করতে? এখন এখানে কি চিকিৎসা কেমন হচ্ছে? এখানে চিকিৎসা মোটামুটি ঠিক আছে। সরকার থেকে কি কি সাপোর্ট দিতেছে, কি কি দিচ্ছে তোমাকে? ওষুধ দিতে আছে। ওষুধ দিচ্ছে। এখন তুমি কি চাও বলো তো দেখি, সরকারের কাছে কি চাও? আমার চক্ষুটা ঠিক চাই। চক্ষু, চক্ষুটা ফেরানোর জন্য উন্নত মানের চিকিৎসা দরকার। আর পরিবারের জন্য? পরিবারের জন্য
আর্থিক সাপোর্ট দিলে ভালো হয়? আমরা সাপোর্ট তেমন একটা পাই নাই, কিন্তু কিছু বড় ভাই আছে, তাদের সহায়তায় এই পর্যন্ত এসেছি। বড় ভাই বলতে কারা? আমাদের পাশের গ্রামে থাকে ওনারা। মানে হাসপাতাল থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা? সুবিধা পাচ্ছি, মোটামুটি ভালো সুবিধা পাচ্ছি, কিন্তু কিছু কিছু ওষুধ আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। আমরা তো জানি যে কোটা আন্দোলনে যারা অংশগ্রহণ করে তাদের সব ওষুধ ফ্রি দেয়, কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু কিনতে হয়েছে বাইরে থেকে। আপনি এখানে কতদিন যাবত ভর্তি আছেন? গতকালকে আসছি উনি ইনজুরি হয়েছিল কোথায়? মহেশপুরে, মহেশপুর বলতে? ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়। ওইখানে আক্রান্ত হয়েছেন। জি জি। এরপর আপনারা প্রথম কোথায় ভর্তি করেছেন ওনাকে? প্রথম আমরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছিলাম, তারপরে যশোর সদর হাসপাতালে আসছিলাম, তারপরে আবার ঢাকা মেডিকেলে। গত পরশুদিন আমরা চলে গেছিলাম, মানে কোনো ডাক্তার আমাদের দেখছিল না। গত পরশুদিন আমরা চলে গেছিলাম, আবার গতকালকে আসলাম। এই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, এই কারণে আসলাম আমি। এখন ডাক্তার কি বলছেন? ডাক্তার এখন দেখতেছে, অবজারভেশনে রেখেছে। এখন কিছুদিন আমাদের এখানে অপেক্ষা করতে বলেছে। আর এই কথা বলছে, কথা আওড়ায় যাচ্ছে, কথা ব্রেনে ধরে রাখতে পারছে না, যে একটা কথা বলবে, যে সঠিক কথা বলবে, এটা বলতে পারছে না। বলতেছে আমি বুঝতে পারছি না কি বলবো। কি আমার ছেলে উত্তরাতে ওই যে আনন্দের মিছিলে গেছিল, উত্তরা আজিমপুরের কাছে। ও আনন্দের মিছিলে গিয়া 2-3 জন গুলিবিদ্ধ হয়েছে, ওদেরকে বলে পানি নিয়ে দিছে, কিন্তু আমি জানি না আমার ছেলে বাসা থেকে বের হয়ে গেছে। পানি খাওয়াইছে 2-3 জনের, ও আবার পানি খাইতে গেছে, আর তাকে শুধু ধোয়া ধোয়া গুলি, মানে গুলি করতেছে, ওরেও গুলি করছে, গুলি খাইয়ে ওইখানে পড়ে গেছে। তারপরে ওর বাবার নাম্বার মুখস্থ, অন্য মানুষের ওরে মেডিকেলে নিচ্ছে, বাংলাদেশ মেডিকেলে। ওরা ওর বাবার নাম্বার মুখস্থ, ফোন করছে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তারপরে বাংলাদেশে এই ঢাকা মেডিকেলে তারা ট্রান্সফার করছে। তারপরে এখন ওর চোখ পুরো ড্যামেজ হয়ে গেছে, নাক ফাইটা, গুলি এখান দিয়ে বেরিয়ে চোখের ভিতরে ঢুকছে। এখন ছেলের চোখ আজকে অপারেশন করে উঠে ফেলছে।